দেন তুমি ঠিকঠাকভাবে ইংরেজি উচ্চারণও করতে পারো না। সো বলতে পারো আজকের ভিডিওটা তোমার অনেক কার্যকরী হবে। তখন তোমার একটা আইডিয়া চলে আসবে যে হ্যাঁ, কোনটা থাকলে কিভাবে থাকলে কি অ্যান্সার করতে পারি। কিন্তু এটার ক্ষেত্রে যদি আমরা হালকা একটু ট্রিক্স ইউজ করি তাহলে কিন্তু এখান থেকে 10-এ 10 নাম্বার তোলা পসিবল। তো ফার্স্ট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যা যা ইনস্ট্রাকশন দিছি এটা যদি তুমি ফলো করতে পারো, তুমি যত দুর্বলই হও না কেন, আশা করি অন্তত অ্যাটলিস্ট ইংরেজি প্রথম পত্র নিয়ে তোমার কোনো সমস্যা হবে না। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আজকে আমরা তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইংরেজি প্রথম পত্র। ইংরেজি প্রথম পত্রের মতো সাবজেক্টেও যে কমন না আসলেও এ প্লাস তোলা সম্ভব, এই একটা ভিডিওর মাধ্যমে এই বিষয়টা আমরা নিশ্চিত করব। বলতে পারো আজকের এই ভিডিওটা লক্ষ লক্ষ শিক্ষার্থীর ট্রাম্প কার্ড হিসেবে কাজ করবে। তার কারণ আমরা ইংরেজিতে ঠিকঠাকভাবে প্রিপারেশন নিতে পারি না, দেন ইংরেজিতে আমাদের রেজাল্ট অনেক খারাপ হওয়ার কারণে দেখা যায় ইন ফিউচারে আমরা আমাদের পড়াশোনার লাইফ থেকে ঝরে পড়ে যাই। সো আমি চেষ্টা করব তোমার ইন ফিউচার যাতে ইংরেজিতে অন্তত তোমাদের সমস্যা না হয়, এই বিষয়টাই আজকে ভিডিওর মাধ্যমে আমাদের নিশ্চিত করা। তো তোমার যদি ইংরেজি ওয়ার্ড মিনিং সম্পর্কে কোনো আইডিয়া না থাকে, দেন তুমি ঠিকঠাকভাবে ইংরেজি উচ্চারণও করতে পারো না, সো বলতে পারো আজকের ভিডিওটা তোমার অনেক কার্যকরী হবে। তার কারণ এগুলো ছাড়াও যে আমরা ইংরেজিতে ভালো একটা ফলাফল তুলতে পারবো সেই জিনিসটা তোমরা মোটামুটি ভিডিও শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারবা। সো আজকের এই ভিডিওটা তোমার লাইফে অটোমেটিক একটা কনফিডেন্স যোগাবে যে হ্যাঁ, তুমিও ইংরেজিতে এ প্লাস তুলতে পারবা। তো অ্যাট ফার্স্ট বলে রাখি আজকের ভিডিওটা কাদের জন্য কার্যকর? যারা ক্লাস 9, 10 এবং এসএসসি পরীক্ষার্থী আসো, অর্থাৎ যারা 9-এ অর্ধবার্ষিক বা বার্ষিক পরীক্ষার্থী আসো, যারা ক্লাস 10-এ অর্ধবার্ষিক অথবা টেস্ট পরীক্ষার্থী আসো, এবং যারা সামনে এসএসসি পরীক্ষা দেওয়া, তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু বলতে পারো অ্যান্টিবায়োটিক ওষুধের মতো কাজ করবে। সো আজকের ভিডিওটা এমনভাবে সাজান যে তুমি যেই শ্রেণীরই স্টুডেন্ট হও না কেন, তোমার অবস্থা যেই পর্যায়েই হোক না কেন, তুমি ইনশাআল্লাহ আজকের ভিডিওটা দেখার পরে তোমার ইংরেজিতে অন্তত কোনো সমস্যা হবে না। সো আসো আমরা সরাসরি মূল আলোচনায় চলে আসি। অ্যাট ফার্স্ট আমরা ইংরেজি প্রথম পত্রের যদি মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু দেখে নিই, মান বন্টনটা যদি একটু দেখে নিই, তো খেয়াল করবো এইদিকে আমাদের কিন্তু পার্ট এ অর্থাৎ রিডিং পার্টে আছে 70 মার্ক এবং পার্ট বি রাইটিং পার্টে আছে 30 মার্ক। তো এখানে তোমাদের আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি, বিগত সালের কোশ্চেনগুলোতে আমাদের রাইটিং পার্টে ছিল 50 এবং রিডিং পার্টে ছিল হচ্ছে 50। এখন তোমাদের ক্ষেত্রে যে কাজটা করছে সেটা হচ্ছে কি, বিগত সালের কোশ্চেন থেকে একটু চেঞ্জ করছে। তোমাদের যে রাইটিং পার্ট আছে এখান থেকে 20 নাম্বার তোমাদের মাইনাস করা হয়েছে। মাইনাস বলতে কি ওই 20 নাম্বারটা তোমাদের রিডিং পার্টে ঢুকানো হয়েছে। এখন রাইটিং পার্টে এক্সট্রা তোমাদের এখানে ছিল কিন্তু হচ্ছে প্যারাগ্রাফ এবং পাই চার্ট, যা তুলনামূলক অনেক সহজ ছিল। প্যারাগ্রাফ এবং পাই চার্ট এত সহজ ছিল, তোমরা অর্থাৎ যদি তোমাদের আগের সিলেবাসটা থাকতো তো এখান থেকে শুধুমাত্র এই প্লাস না, তুমি 95 নাম্বার তুলতে পারতা। সো এখন কিছুই করার নাই, আমাদের বলতে পারো 8 এবং 9 নাম্বার দিয়ে হালকা করে একটু বাস দিয়ে রাখছে। সো আমাদের কিছু করার নাই, এই বাসটা আমাদের অতিক্রম করতে হবে। সো আসো আমরা মোটামুটি মূল টপিকে যদি চলে আসি, দেখো আমাদের 1 থেকে 7 পর্যন্ত কিন্তু বিগত সালের যে কোশ্চেনগুলো ছিল একদম সেম প্যাটার্নে। আমি আবার রিপিট করতেছি, 1 থেকে 7 পর্যন্ত বিগত সালের যে কোশ্চেনটা ছিল আমাদের একদম সেম প্যাটার্ন আছে, শুধু 8, 9টা ছিল হচ্ছে রাইটিং পার্টে, সেটা আমাদের এক্সট্রা করে জাস্ট রিডিং পার্টে ঢুকায় রাখছে। তো আমরা কিন্তু 8, 9 দেন 10, 11 এভরিথিং সব কিছু বিষয় নিয়ে কি করব, ডিটেলসলি আলোচনা করব। তো আমরা আসি হচ্ছে 1 নাম্বার থেকে। তো আমি তোমাদের এই 1 থেকে 7 পর্যন্ত বোঝানোর জন্য আমি তোমাদের একটা বোর্ড কোশ্চেনে নিয়ে যাব। বোর্ড কোশ্চেনে কেন নিয়ে যাব, কারণ তোমরা অর্থাৎ আমি চেষ্টা করব এই 1 নাম্বারটা তোমরা কিভাবে ট্রিক্স ইউজ করে সেগুলোর অ্যান্সার করতে পারো, 2 নাম্বার 2 থেকে এরকম 7 নাম্বার 8 নাম্বার 10, 11 এগুলো কিভাবে ট্রিক্স ইউজ করে তুমি অ্যান্সার করতে পারো, এটা যদি আমরা একটা কোশ্চেন সলভের মাধ্যমে বিষয়টা দেখি, দেন আমি যদি তোমাদের ডিটেলসলি বুঝাই, আশা করি তোমরা এখান থেকে আমি যা বলবো তার থেকে বোর্ডে গেলে তোমরা তুলনামূলক একটু ভালো বুঝতে পারবা। সো আসো আমরা যদি একটা বোর্ড কোশ্চেনের দিকে যাই, তো দেখো আমরা একটা বোর্ড কোশ্চেন ওপেন করছি। বোর্ড কোশ্চেনটা হচ্ছে তোমার 2024 সালের ঢাকা বোর্ড কোশ্চেন। আমি আবার রিপিট করতেছি, বিগত সালের বোর্ড কোশ্চেন এবং তোমাদের যেই কোশ্চেনগুলো 1 থেকে 7 পর্যন্ত কিন্তু সেম। সো আমরা এই বোর্ড কোশ্চেন থেকে তোমাদের জন্য 1 থেকে 7 পর্যন্ত কোশ্চেনগুলো দেখবো, তারপরে 9, 10, 11, 12 যে প্যাটার্নগুলো আছে আমরা ওগুলো নিয়ে ডিটেলসলি আলোচনা করব। সো আমরা সিরিয়াল মেনটেন করে যদি একটু দেখি, দেখো প্রথমে হচ্ছে 1 নাম্বারে আমরা একটু আগে দেখলাম মানবন্টনে আমাদের থাকে এমসিকিউ। তো আমরা যদি যে বিষয়টা থাকে আমাদের দেখা যায় যে একটা প্যাসেজ থাকে, ওই প্যাসেজ থেকে কিন্তু আমাদের 1 আর 2 নাম্বার কোশ্চেনের
অ্যান্সার করতে হয়। তো 1 নাম্বার কোশ্চেনটাও কিন্তু আমরা ওই থেকে প্যাসেজ থেকে অ্যান্সার করতে পারি। কিভাবে অ্যান্সার করতে পারি দেখি, আমরা একটু টেকনিক খাটানোর ইউজ করি। দেখো লেখা আছে দ্য ইন্টারনেট টেকনোলজি হ্যাজ ড্যাশ এ লার্জ নাম্বার। তো আমরা ফার্স্ট যে কাজটা করব, এই লাইনটা এই যে তোমাদের প্যাসেজটা আছে, এই প্যাসেজের মাঝখান থেকে খুঁজে বের করার ট্রাই করব। তো এই প্যাসেজে যদি যাই আমরা, তো প্যাসেজে যদি খেয়াল করো তোমরা, দেখো প্রথমে লেখা আছে দ্য ইন্টারনেট টেকনোলজি হ্যাজ হেল্পড ডিজাইন এ লার্জ নাম্বার। এখন কথা হচ্ছে আমাদের যে তোমার শূন্যস্থানটা আছে বা এই যে গ্যাপটা আছে, হ্যাজ এর পরে কিন্তু গ্যাপটা আছে। এখন আমাদের প্যাসেজে হ্যাজ এর পরে কি আছে একটু যদি খেয়াল করো, হ্যাজের পর আছে হেল্প। তাহলে আমাদের অ্যান্সারটা কি হওয়া উচিত? হেল্প হওয়া উচিত। তো আমরা একটু দেখি তো আমাদের হেল্প কি আছে এখানে। দেখো এখানে কিন্তু যদি 1 2 3 4 দেখো, এখানে কিন্তু হেল্প বলে কোনো শব্দ নাই। তারপরে আমাদের করণীয় কি, যেহেতু এটা নাই, তাহলে আমরা একটু আবার প্যাসেজের দিকে যাই। গেলে তোমরা দেখতে পারবা হেল্পের পরে কি লেখা আছে? ডিজাইন। তা আমরা এখন খুঁজবো যে এখানে কি ডিজাইন কিছু আছে, ডিজাইন বলে। তো তোমরা যদি একটু খেয়াল করো, দেখো 4 নম্বরে কিন্তু কি আছে? ডিজাইন, মানে ইডি যুক্ত আছে। এই ইডিটা কেন যুক্ত করছে? হ্যাজটা কি? হ্যাজটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট, আর প্রেজেন্ট পারফেক্টে কিন্তু হ্যাজের পরে V3 বসে, এ কারণে কিন্তু ইডি হয়েছে। তো এটা খুব বলতে পারো যে গুরুত্বপূর্ণ বিষয় না, ইডি কেন যুক্ত হয়েছে এটা বোঝা। জাস্ট আমরা দেখতেছি যে হ্যাঁ, এখানে যদি একটু খেয়াল করে তোমরা দেখো, আমরা দেখতেছি যে হেল্প ডিজাইনে লার্জ নাম্বার। সো হেল্প নাই, এই কারণে ডিজাইনটা আমাদের কি হইতে পারে ভাইয়া? আমাদের কিন্তু প্রথম 1 নম্বরের অ্যান্সার কিন্তু আইভি, আই মিন 4 নাম্বারটা ডিজাইন। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা কিন্তু ভাইয়া এইরকম করে বলতে পারো 1 নাম্বার 2 নাম্বার তুলনামূলক এইরকম করে কিন্তু আমরা প্যাসেজ থেকে ওই কোশ্চেনগুলোর অ্যান্সার কি করতে পারি? বের করতে পারি। আমরা একটু 2 নাম্বারের দিকে যাই। দ্য টার্ম সোশ্যাল নেটওয়ার্ক রেফার্স টু, আমরা একটু খুঁজবো সোশ্যাল নেটওয়ার্কটা কই আছে। দেখো আমরা যদি একটু দেখি সোশ্যাল নেটওয়ার্ক, খেয়াল করো, এই যে দেখো সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস অর সোশ্যাল নেটওয়ার্কস। তো আমরা দেখি তো এই লাইনের সাথে সিমিলার কি আছে বিষয়টা। এখানে দেখো সোশ্যাল নেটওয়ার্কস রেফার। তো আমরা যদি একটু দেখি সোশ্যালাইজেশন, তারপর হচ্ছে নেটওয়ার্কিং। তোমার এখন মনে হইতে পারে যে হ্যাঁ ভাইয়া অ্যান্সারটা কি হওয়া উচিত? অ্যান্সারটা কিন্তু আমাদের দেখো নেটওয়ার্কিং আছে, সোশ্যাল নেটওয়ার্কের সাথে কি আছে? নেটওয়ার্কিং আছে। সো অ্যান্সারটা কিন্তু আমাদের নেটওয়ার্কিং হওয়া উচিত। কিন্তু এখন কথা হচ্ছে এরপরে যদি একটু আমরা দেখি সোশ্যাল নেটওয়ার্ক অর সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়া বলতে কি বোঝাচ্ছে? দেখো আমাদের যদি 3 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা দেখো, মিডিয়া ফর কমিউনিকেটিং উইথ আদার্স, এই মিডিয়ার কথা কিন্তু এই জায়গাতে উল্লেখ করা আছে। সো আমাদের কিন্তু 2 থেকে 3 নাম্বার কোশ্চেনটা কি আরো মোস্ট ইম্পর্টেন্ট, মানে ওর সাথে যায় কিন্তু এই কোশ্চেন সোশ্যাল নেটওয়ার্কের সাথে 3 নাম্বারটা কিন্তু একজাস্ট খায়, 2টাও খায়, কিন্তু 2 থেকে বেটার হচ্ছে 3। সো আমাদের অ্যান্সার কিন্তু 3 হবে। তোমরা এখন বলতে পারো ভাইয়া আমরা এ নাম্বারটা খুব ভালোভাবে বুঝছি, ওইটা আমরা কি সুন্দর করে লাইন বাই লাইন দেখার পরে আমরা ওটা অ্যান্সার বের করতে পারছি, কিন্তু বি নাম্বারটা কিন্তু আমরা ওইভাবে ঠিকঠাক করে বুঝি নাই। এখন আমি তোমাদের বলবো, শোনো, আমরা সবগুলা কোশ্চেন কিন্তু এরকম হুবহু পাবো না। আমাদের যে কাজটা করতে হবে, তোমাদের যে করণীয়টা সেটা হচ্ছে কি, তুমি কিছুই পারো নাই, ধরো না তুমি কিছুই জানো না, তুমি যে কাজটা করবা, বিগত যে 5 সালের কোশ্চেন আছে, 5 সালের যে কোশ্চেনটা আছে, এই 5 সালের কোশ্চেন তুমি কি করবা? তুমি জাস্ট সিন প্যাসেজটা বের করবা, এবং 1 নাম্বার তোমাদের যে এমসিকিউটা আছে, এই এমসিকিউ গুলা, আবার বলতেছি বিগত 5 সালের কোশ্চেন, তুমি জাস্ট সিন প্যাসেজটা বের করবা, এবং 1 নাম্বারে যে এমসিকিউ গুলো আছে এইগুলো তুমি ওইগুলোর থেকে বের করে 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 সলভ করার চেষ্টা করবা। তাহলে দেখবা যে তোমার এই যে বি নাম্বারে যেমন দেখলা 3 নাম্বারটা হয়েছে, এই জিনিসগুলো তুমি অটোমেটিক বুঝতে পারবা। এটার জন্য তোমার ওয়ার্ড মিনিং খুব বেশি না জানলেও হচ্ছে, দেন তুমি যে হচ্ছে যে ইংলিশ দিয়ে তুমি উচ্চারণ করতে পারো না, ইংলিশ ওয়ার্ড উচ্চারণ করতে পারো না, এটা না জানলেও কোনো সমস্যা নাই। তুমি যদি জাস্ট 4 থেকে 5 সালের এই কাজটা করো, অটোমেটিক দেখবা যে তোমার এখান থেকে যে 7 নাম্বার আছে, তুমি মিনিমাম 7-এর মধ্যে 5 নাম্বার পাবাই পাবা। আমি কি বললাম তোমাদের, এই এমসিকিউর জন্য বিগত 5 সালের কোশ্চেন আমরা কি করব? জাস্ট সিন প্যাসেজ বের করব, সিন প্যাসেজ থেকে ওই এমসিকিউ গুলার অ্যান্সার ওই প্যাসেজ থেকে খুঁজে খুঁজে বের করার চেষ্টা করব। যখন খুঁজে খুঁজে বের করবো তুমি, তখন তোমার একটা আইডিয়া চলে আসবে যে হ্যাঁ কোনটা থাকলে কিভাবে থাকলে কি অ্যান্সার করতে পারি। এখন তোমরা বলতে পারো ভাইয়া আমি তোমাদের বললাম যে তোমরা এখানে 7-এর মধ্যে 5 নাম্বার তুলতে পারবা, বাকি 2 নাম্বার কেন পারবা না? যারা বাকি 2 নাম্বার তারা পারবা, যারা ইংলিশে অনেক ভালো। বলতে পারো এখানে আমাদের কিছু স্যানোনি বা অ্যান্টোনি দেওয়া থাকে, যেগুলো কিন্তু আমাদের দুর্বলের জন্য তুলনামূলক অনেক কষ্টকর, সেগুলো তুমি ঠিকঠাক অ্যান্সার করতে পারবা না। এখন তুমি আন্দাজে মালে যদি তোমার হয়, কিন্তু আমি তোমার যেভাবে দেখাইলাম এভাবে যদি তুমি করো, তাহলে কিন্তু তুমি ভাইয়া 7-এর মধ্যে 5 নাম্বার এটা তুমি পাবাই, এটা তুমি পাবাই। সো আমরা বিগত 5 সালের কোশ্চেনগুলো দেখবা 2 থেকে 3টা কোশ্চেন একদম হুবহু প্যাসেজ থেকে থাকে, আর 2 থেকে 3টা কোশ্চেন জাস্ট সিমিলার টাইপ আমাদের একটু খুঁজে বের করা লাগে। যেমন বি হচ্ছে 3 নাম্বারটা,
এবং 1 থেকে 2টা কোশ্চেন থাকে সিনোনি বা অ্যান্টোনি, যেগুলো আমাদের একটু কষ্টসাধ্য হবে। তো আমি ধরে নিলাম তুমি এখানে 7 না, তুমি পাইছো হচ্ছে 7 কত, 7 তুমি পাইছো হচ্ছে 5। তারপর আসো 2 নম্বরে যাই। তো 2 নম্বরে যদি আমরা একটু খেয়াল করি, লেখা আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। দেখো ভাই 1 নাম্বারটা কি লেখা আছে, লেখা আছে হোয়াট ইজ সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস। তো আমরা যেই কাজটা করি, আমরা কি করি, আমরা প্যাসেজের মধ্যে যাই, প্যাসেজের মধ্যে যাই কি করি, দেখি যে সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিসটা কই লেখা আছে, এই জিনিসটা আমরা খুঁজে বের করি। তো ধরুন আমরা প্যাসেজের মধ্যে যাই, প্যাসেজের মধ্যে যাওয়ার পরে আমাদের যেই কাজটা, মানে আমরা যেইটা করি সচরাচর, দেখা যায় যে সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস কই আছে, এই যে দেখতেছি সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস, এই লাইনটা আমি খুঁজে পাইছি। এখন তোমরা কি করো, এই যে তুমি দিস থেকে শুরু করে একদম মিডিয়া পর্যন্ত, বা দেখা যায় অনেক সময় এই যে ধরুন হাউসে পরের প্যারা পর্যন্ত, বা পরের হচ্ছে সেন্টেন্স পর্যন্ত, বা সার্ভিস পর্যন্ত, তুমি এখান থেকে শুরু করে দেখা যাবে এ পর্যন্ত বা এই পর্যন্ত তুমি অ্যান্সার লিখে যাচ্ছ হুবাহু। তাহলে কি ভাই তুমি নাম্বার পাবা? তুমি দেখো নাম্বার হয়তো পেতে পারো, কিন্তু 10-এর মধ্যে 10 না, 10-এর মধ্যে তুমি সর্বোচ্চ 3 থেকে 4 বা 5 নাম্বার তুমি পেতে পারো। 10-এর জন্য 10 পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমরা অ্যান্সার এটাই লিখবো, কিন্তু সেটা স্মার্টলি লিখবো। আমি আবার বলতেছি, তুমি যে অ্যান্সারটা লিখতেছো, ধরো যে সোশ্যাল নেটওয়ার্ক এর মধ্যে খুঁজে পাইছো, তুমি শুরু থেকে লাস্ট পর্যন্ত লিখে যাচ্ছিছো, এরকম করে আমরা অ্যান্সার লিখবো না। আমরা ওই অ্যান্সার গুলোই লিখবো, কিন্তু সেটা স্মার্টলি লিখবো। কিভাবে লিখবো দেখো, আমরা যদি একটু খেয়াল করি, একটু যদি তোমরা খেয়াল করো 2 নম্বর কোশ্চেনটা দেখো, লেখা আছে হোয়াট ইজ সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস। তো এখন আমাদের যে কাজটা হবে, দেখো এই জায়গায় সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস আছে না, তার আগে কি আছে, ইজ আছে, ইজটা কি সাহায্যকারী ভার্ব। তো আমাদের ওই সেম কাজই হবে, কিন্তু এই ইজটা জাস্ট আমরা লিখবো, ধরে নাও যে এই যে সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস, তারপরে আমরা জাস্ট ইজটা কি করে দেবো, বসাই দেবো। তাহলে আমি তোমাদের কি বলতেছিলাম, আমরা সেম কাজটাই করব, যে এই যে ইজ যেটা আছে না, এই ইজটা আমরা জাস্ট এইটা লেখার পরে ইজটা পরে বসাবো। আমাদের সচরাচর যদি দেখো সাহায্যকারী ভার্ব ইজ আর এগুলো শুরুতেই থাকে, যেমন এই যে ইজ, এই যে দেখো আর, এগুলো কই থাকে, এগুলো কিন্তু শুরুতে থাকে। তাহলে আমরা ওই লাইনটাই উঠাই দেব, কিন্তু লাইনটা কিভাবে উঠাই দেব, জাস্ট আমরা প্রথমে অ্যান্সারটা লিখবো কি সোশ্যাল, বা বলতে পারো এ, ধরো সামনে একটা রাখে দিলাম এ অথবা দা, এ সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস ইজ, তারপরে এখন ওই লাইনের সাথে সিমিলার কি ওটা তুমি বসাই দেবা। তো কেউ যদি একদম হুবহু বসাই দিয়ে আসো, তাহলে কিন্তু 10-এ 10 নাম্বার তুলতে পারবা না। সো আমরা যদি এইভাবে টেকনিক্যালি অ্যান্সারটা করে আসি, তাহলে কিন্তু 10-এ 10 পাওয়া সম্ভব। আমরা যদি আরেকটা দেখি, দেখো ধরুন আমি ই নাম্বারটার দিকে যদি যাই, বলা আছে হোয়াই আর, ওকে দেখো আমরা যদি ই নাম্বারের দিকে যাই, দেখো ই নাম্বারে কি লেখা আছে, হোয়াই আর সোশ্যাল নেটওয়ার্কস, তারপরে কি লেখা আছে, স্পেন্ডিং র্যাপিডলি। এখন কথা হচ্ছে এই আরটা আমরা কই বসাবো, আরটা কিন্তু এই জায়গায় বসাবো না। আমরা কি করব, আমরা ধরুন প্যাসেজে যাব, প্যাসেজে গিয়ে দেখতেছি স্পেন্ডিং র্যাপিডলি, এটা কই লেখা আছে, এটা এখন আমরা খুঁজবো, খুঁজে হুবহু লিখে দিয়ে আসি। না, এরকম আমরা করবো না। আমরা কি লিখবো, আমরা এইভাবে অ্যান্সার করবো, দ্য সোশ্যাল নেটওয়ার্কস আর স্পেন্ডিং র্যাপিডলি, তারপরে তুমি ওই সেন্টেন্সটা পুরো সম্পূর্ণভাবে লিখে দিয়ে আসবা। তাহলে কিন্তু এখান থেকে তোমার 10-এ 10 নাম্বার তোলা সম্ভব। এখানে আরেকটা যে ট্রিক্স আছে, আমরা যদি একটু দেখাই, দেখো সি নাম্বারটা দেখো, খেয়াল করো, লেখা আছে হাউ ডাজ সোশ্যাল নেটওয়ার্ক ওয়ার্ক। এখন কথা হচ্ছে, দেখো তো এটা কি টেন্স আছে, ডাস, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স আছে। কি এখন তোমার যে বিষয়টা খেয়াল রাখা লাগতেছে, যদি কোনো কোশ্চেন প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে আমাদের অ্যান্সারও ওই প্রেজেন্ট টেন্সেই করতে হবে। আমি আবার রিপিট করতেছি, যদি কোনো কোশ্চেন তোমার প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে এই অ্যান্সারটাও তোমার কি করতে হবে, প্রেজেন্ট টেন্সেই করতে হবে। তো তুমি সচরাচর কি করতা, তুমি কি করতা, সোশ্যাল নেটওয়ার্ক ওয়ার্ক, এরপরে ধরো ওই লাইনে যাবতীয় যা কিছু আছে তুমি উঠাই দিয়ে আসতা। তুমি না এই লাইনটাই লেখো, কিন্তু একটা স্মার্টলি লেখো। কিভাবে লিখবা, তুমি লিখতে পারো দ্য সোশ্যাল নেটওয়ার্ক, এই যে ওয়ার্ক আছে না, এখন এই যে ডাস আছে না, ডাসে কিন্তু ইএস আছে, সো ওয়ার্কের বেলায় কিন্তু আমরা একটা এস দিতে পারি, দ্য সোশ্যাল নেটওয়ার্ক ওয়ার্ক। তারপরে কিন্তু তুমি ওই যে লাইনটা তুমি সিমিলার পাবো, এই লাইনটা কিন্তু তুমি হুবহু তুলে দিয়ে আসতে পারো। সো তুমি যদি ভাইয়া এই 2 নাম্বারটা তুমি যদি মনে করো যে ভাইয়া এই 2 নাম্বারটা আরো আমরা কি কি ট্রিক্স ইউজ করতে পারি, এই বিষয়গুলো একটু আপনি আমাদের বলে দেন। সো একটা ভিডিওর মাধ্যমে কিন্তু, মানে একটা ভিডিওতে কিন্তু এত আলোচনা করা কোনোভাবে পসিবল না। সো তোমার যদি 2 নাম্বারটা যদি এক্সট্রা ভাবে শেখার প্রয়োজন হয়, তাহলে ভিডিওর নিচে বেশি বেশি কমেন্ট করবো, আমি চেষ্টা করবো এই 2 নাম্বারটা তুমি আরো কি কি ট্রিক্স ইউজ করে তুমি লিখতে পারো, সেই বিষয়টা তোমাদের সাথে নিশ্চিত করা, অর্থাৎ আলাদা একটা ভিডিও নিয়ে আসা। সো আসো আমরা এখন একটু 3 নাম্বারের দিকে যাই। তো আমরা যেটা বলতেছিলাম, 2 নাম্বার তুমি যদি এভাবে লেখো, তাহলে কিন্তু তুমি 10-এ 10 নাম্বার তুলতে পারবা। মানে কি, তুমি আগে যেভাবে লিখতা ওটাই আছে, শুধু আমরা কি করছি, অ্যান্সার যদি দেখো আমাদের একটা প্যাসেজ থাকবে, তার আন্ডারে আমাদের একটা গ্যাপ ফিলিং থাকবে, যেটা আমাদের সুন্দর করে এ থেকে ডি পর্যন্ত বা ই পর্যন্ত আমাদের ফিল আপ করতে হবে। এখন ভাইয়া এই 3 নাম্বারটা কিন্তু
যারা তুলনামূলক খারাপ স্টুডেন্ট, মানে তুলনামূলক দুর্বল স্টুডেন্ট, যারা আমরা কম পড়াশোনা করি, যারা আমাদের ধরে নাও অক্ষর জ্ঞান নাই, আমাদের মিনিং সম্পর্কে আইডিয়া নাই, তারা কিন্তু এই 3 নাম্বারটা তুমি অ্যান্সার করতে পারবা না। কিন্তু যারা মিনিং সম্পর্কে আইডিয়া আছে তারা 3 নাম্বারটা সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে। তার কারণ 3 নাম্বারটা আমাদের মিনিং এর সাথে একটু অ্যাডজাস্টমেন্ট আছে। যদি তুমি মিনিং না জানো সেক্ষেত্রে কিন্তু তুমি অ্যান্সার করতে পারবা না। 3 নম্বরে একটা ছোট্ট অপরচুনিটি আছে যে তোমার এ নাম্বার বা বি নাম্বার, সি নাম্বার এইগুলোর অ্যান্সার একাধিক হইতে পারে মিনিং এর সাথে যেটা যায়। তুমি যদি ধরে নাও যেমন এ নাম্বারটা কি আছে, লেখা আছে ডিফারেন্ট পিপল ইউজ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ফর মেকিং, এই জায়গায় দেখো আছে, এই জায়গায় কিন্তু হবে ধরে নাও যে কমিউনিকেশন। কমিউনিকেশন একটা অ্যান্সার এই জায়গায়। তুমি যদি বিভিন্ন মানে কি আনসার এটা তুমি মানে একটা সেন্টেন্সের সাথে মিল রেখে যদি তুমি দিয়ে আসো সেক্ষেত্রে কিন্তু তুমি এখান থেকে নাম্বার তুলবে। তো আমি ধরে নিলাম যারা দুর্বল আছি তারা এই জায়গা থেকে আমরা অ্যান্সার করতে পারবো না। তা আমরা ধরছি কি, আমরা ধরছি 1 নাম্বার হচ্ছে তোমার পাস, এবং 2 নাম্বারে যে অ্যান্সারিং কোশ্চেন আছে সেখানে কিন্তু আমরা একটু আগে ট্রিক্স দেখলাম। তো সেখানে কিন্তু আমরা মোটামুটি তোমার 10-এর মধ্যে তাও কিন্তু 9 নাম্বার কিন্তু অবশ্যই পেতে পারি। এবং 3 নাম্বারে ধরে নিলাম যারা দুর্বল আছে এখান থেকে আমরা নাম্বার পাচ্ছি না, তারপরেও কিন্তু এই জায়গা থেকে আমরা 1 নাম্বার ধরতে পারি। কেন 1 নাম্বার ধরতে পারি? কারণ দেখো যে গ্যাপগুলো আছে তুমি চেষ্টা করবা এই যে প্যাসেজটা আছে ওই প্যাসেজের ভিতরে যে শব্দগুলো আছে, ওয়ার্ডগুলো আছে, ওই ওয়ার্ডগুলোই এই গ্যাপগুলোর কোনো কোনো জায়গায় বসানোর। সেক্ষেত্রে দেখা যাবে তোমার যদি ওয়ার্ড মিনিং এর সাথে যদি তোমার মিনিং এর সাথে যদি মিল পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু তুমি এখান থেকে 2-3 নাম্বারও পেতে পারো। আউটসাইডে না, তুমি এইগুলার ভিতর এই প্যাসেজের ভিতর যে ওয়ার্ডগুলো আছে ওই ওয়ার্ডগুলোই জাস্ট এইগুলো বসানোর ট্রাই করবা। সো চলো এবার আমরা একটু 4 নাম্বারের দিকে যাই। যদি আমরা 4 নাম্বারের দিকে যাই তো দেখো 4 নম্বরে কিন্তু আমাদের একটা আনসিন প্যাসেজ থাকে এবং ওই আনসিন প্যাসেজ থেকে কিন্তু আমাদের 4 এবং 5 নম্বর কোশ্চেনের অ্যান্সার করতে হয়। এবং সচরাচর বলতে পারো যে প্রায় সবগুলা বোর্ডেই আমাদের যেই আনসিন প্যাসেজটা থাকে দেখা যায় এটা কোনো ব্যক্তি সম্পর্কে আসে। আবার রিপিট করতেছি, প্রায় প্রতিটা বোর্ডেই আমাদের এই আনসিন প্যাসেজটা অবশ্যই ব্যক্তি সম্পর্কে আসে। তো এখানে আমরা কি করতে পারি দেখো ভাইয়া, 4 নম্বরের দিকে যদি তুমি খেয়াল করো তো 4 নম্বরে ধরে নাও যে একটু ট্রিক্স আছে বলতে পারো। 4 নম্বরে এখান থেকে আমরা 5 নম্বর তোলা 100% সম্ভব। কিভাবে সম্ভব দেখো, কথা হচ্ছে লেখা আছে স্বাভাবিকভাবে যদি দেখো এখানে একটা টেবিল আছে এবং টেবিলে যে বিষয়টা আছে ক্যাপ্টেন মঈনুদ্দিন জাহাঙ্গীর সম্পর্কে টেবিলটা আছে। এখানে দেখো 3টা কলাম আছে, 3টা কলামে কি লেখা আছে, একটা হচ্ছে ইভেন্ট, ইভেন্ট মানে হচ্ছে বোঝাচ্ছে ঘটনা। তারপরে দেখো আছে ভাইয়া হোয়ার অথবা প্লেস, প্লেস মানে হচ্ছে কি কোনো জায়গার নাম বা কোনো স্থানের নাম। তারপর আছে কি হুইন, হুইন মানে আসলে ঘটনাটা কখন ঘটছে। তা আমরা যদি একটু খেয়াল করি দেখো ইভেন্টে কি আছে, ব্রন মানে জন্মগ্রহণ করছে, জন্মগ্রহণ করার ধরনের একটা ঘটনা। তারপরে ধরো না হুইনে কি আছে, হুইনে আছে রাহিমগঞ্জ মানে একটা জায়গার কিন্তু নাম আছে। এবং হুইনের তুমি যদি নিচের দিকে খেয়াল করো দেখো এই জায়গায় শাল আছে। তার মানে আমাদের 1 নাম্বারটা কিন্তু এই জায়গায় ভাইয়া মিসিং, 1 নাম্বারটা মিসিং। তাহলে 1 নাম্বারটা আমরা কই থেকে বের করতে পারবো, আমরা কিন্তু এই আনসিন প্যাসেজ থেকে 1 নাম্বারটা হুবহুব বের করতে পারবো। কিভাবে দেখো আমরা যদি একটু বের করার ট্রাই করি, আসলে কার জন্মের কথা বলা হয়েছে, ক্যাপ্টেন মঈনুদ্দিন জাহাঙ্গীরের সম্পর্কে বলা হয়েছে। তো দেখো আমরা একটু খেয়াল করি যে লেখা আছে, দেখো একটু এর দিকে যদি খেয়াল করি দেখো লেখা আছে হি ওয়াজ ব্রোন মানে ক্যাপ্টেন মঈনুদ্দিন জাহাঙ্গীর ওয়াজ অ্যান অফিসার ইন দ্য আর্মি ডিউরিং দ্য লিবারেশন ওয়ার অফ এত এত এত। তারপরে লেখা আছে হি ওয়াজ ব্রোন মানে কার জন্মের কথা বলা হচ্ছে, এখানে কিন্তু ক্যাপ্টেন মঈনুদ্দিন জাহাঙ্গীরের জন্মের কথা বলা হচ্ছে। এন্ড কত সালে সে জন্মগ্রহণ করছে দেখো অন 7 মার্চ 1949 এট রাহিমগঞ্জ। তার মানে ক্যাপ্টেন জাহাঙ্গীর কিন্তু 1949 জন্মগ্রহণ করছে। কোথায় জন্মগ্রহণ করছে? রাহিমগঞ্জে জন্মগ্রহণ করছে। তার মানে ভাইয়া এই 1 নম্বরের অ্যান্সারটা কি হবে তুমিই বলো। এখানে কিন্তু দেখো শুধুমাত্র সাল দেওয়া আছে। তো আমরা মরদ স্টুডেন্ট একটা ভুল করি এখানে, সেটা হচ্ছে কি আমরা কি করি যে পুরো জন্ম এটা লিখে দিই, যেমন অন 7 মার্চ 1949। তো আমরা এভাবে লিখবো না। যদি দেখি যে আমাদের নিচের কথাগুলা বা নিচের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো শুধু সালে আসে, মানে সালে দেওয়া আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ওই জায়গায় সালে লিখবো। সো এখানকার অ্যান্সারটা আমরা মোটামুটি ক্লিয়ার। এখানকার অ্যান্সার হবে কত, 1949 অর্থাৎ 1949 সাল। তার মানে 1 নম্বরের অ্যান্সার 1949 সাল। তার মানে ধরে নাও যে এখন এই 1 নাম্বারটা আছে মানে 1949 সালে এই জায়গা দেওয়া আছে, কিন্তু এই জায়গার এটা মিসিং, রাহিমগঞ্জটা মিসিং। সেক্ষেত্রে আমরা কি করতাম, আমরা দেখতাম ইভেন্ট কি আছে, ঘটনা, ঘটনা মানে কি মানে জন্মগ্রহণ করছে এন্ড কত সালে, যে তোমার হচ্ছে 1949 সালে। কোথায় জন্মগ্রহণ করছে এটা কিন্তু আমরা আবার প্যাসেজে গিয়ে কি করতাম, খুঁজতাম, প্যাসেজে গিয়ে খুঁজতাম, দেন লেখা আছে কি রাহিমগঞ্জ। তখন কিন্তু আমরা ভাইয়া এই রাহিমগঞ্জটা যদি না থাকতো তখন কিন্তু এই জায়গাতে আমরা রাহিমগঞ্জটা বসাইতাম। চলো ভাইয়ারা এখন আমরা একটু 2 নম্বরের দিকে যাই। দেখো 2 নম্বরে কি লেখা আছে, ইভেন্ট মানে ঘটনা।
এবং আমরা হুইনে কি লেখা আছে ঢাকা ইউনিভার্সিটি কত সালে 1967। তো আমরা একটু দেখি ঢাকা ইউনিভার্সিটি 1967 কি ঘটনাটা করছে। আমরা যদি একটু খেয়াল করি দেখো লেখা আছে ইন 1967 হি টুক অ্যাডমিশন ইন দ্য ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিক্স ইন ঢাকা ইউনিভার্সিটি। তার মানে ঢাকা ইউনিভার্সিটিতে 1967 কি ঘটনা করছে। আমরা অ্যান্সারটা লিখবো কি টুক অ্যাডমিশন ইন দ্য ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিক্স। তাহলে জাস্ট এই জায়গাতে অ্যান্সারটা হবে টুক অ্যাডমিশন টুক অ্যাডমিশন ইন দ্য ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিক্স। তাহলে 2 নম্বরের অ্যান্সারটা হচ্ছে টুক অ্যাডমিশন ইন দ্য ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিক। সো আশা করি বুঝতে পারছো। এরকম করে পরেরটার দিকে যদি খেয়াল করো হায়ার অথবা প্লেস লেখা আছে জয়েন অ্যাজ এ ক্যাডেট, মানে জয়েন্ট অ্যাজ এ ক্যাডেটে জন্ম মানে জয়েন করছে কত 1967। দেন হচ্ছে যে তোমাদের যে নামটা আছে বা প্লেস আছে এই প্লেসের নামটা কিন্তু যাতে আমাদের উল্লেখ করা লাগতেছে। সো আশা করি এই বিষয়টা তুমি বুঝতে পারছো। সো এইভাবে যদি আমরা লিখি তাহলে কিন্তু আমরা 4 নম্বরে কিন্তু 5 নম্বর তুলতে পারবো। সো অটোমেটিক তোমাদের আশা করি বুঝতেই পারছো যে এখান থেকে আমাদের 5 নম্বর তোলা অনেক সহজ। তো তোমরা যদি মনে করো যে এখনো তোমরা ঠিকঠাক ভাবে বোঝো নাই, তোমরা ভিডিওর নিচে কমেন্ট করো, আমরা এটা নিয়ে দরকার পড়ে আলাদা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো চলো আমরা একটু পাশের দিকে যাই। দেখো লেখা আছে কি রাইট এ সামারি অফ দ্য অ্যাবভ প্যাসেজ ইন ইওর ওন ওয়ার্ডস। মানে তোমার নিজের অক্ষর থেকে মানে নিজের জ্ঞান থেকে তোমার এখন কি করা লাগতেছে ওই যে সামারিটা আছে মানে ওই যে প্যাসেজটা আছে ওই প্যাসেজ থেকে তোমার একটা সামারি লেখা লাগছে। সামারি মানে কি সারাংশ, তোমার সারাংশ লিখতে হচ্ছে। তো তোমরা যদি খেয়াল করো দেখবা সবগুলা বোর্ডে সামারি আসে কই থেকে। সামারি কিন্তু আসে ভাইয়া ধরে নাও যে কোনো ব্যক্তি সম্পর্কে। সামারি আসলে সেটা কার সম্পর্কে আসবে কোনো ব্যক্তির সম্পর্কে আসে। তোমরা যতগুলো প্যাসেজ দেখবা কোনো ব্যক্তির সম্পর্কে আসে। তো এই সামারিও কি শর্টকাট টেকনিক ইউজ করে লেখা সম্ভব? 100% সম্ভব। আমরা সামারিতে যে কাজটা করি দেখো আমরা কি করি, আমরা ওই প্যাসেজের ভিতর যাই, গিয়ে এর মধ্যে থেকে আমরা দেখা যায় 4-5টা লাইন হুবহুব তুলে দিয়ে আসি। ভাই তুমি নাম্বার পাবা, নাম্বার পাওয়ার কোনো চান্স নাই। 10এর মধ্যে তুমি নাম্বার পাবা সর্বোচ্চ 3 থেকে ভাইয়া 4। কিন্তু এটার ক্ষেত্রে যদি আমরা হালকা একটু ট্রিক্স ইউজ করি তাহলে কিন্তু এখান থেকে 10এ 10 নাম্বার তোলা পসিবল। কিভাবে? কারণ আমরা জানি সামারিটা আছে ব্যক্তি সম্পর্কে। সো দেখো আমরা এই জিনিসটাই লিখবো কিন্তু একটু স্মার্টলি লিখবো। দেন আরেকটা কমন সেন্স মানে কমন একটা ভুল ধারণা সবার মধ্যে আছে সামারিতে নাম্বার 10। সো আমাদের যে একটা পুরো পেজ এই পুরো পেজটা আমাদের ভরাইতে হবে। কি করতে হবে? ভরাইতে হবে। এইটা অনেকের ভিতর বলতে পারো একটা কুসংস্কার কাজ করে যে 10 নাম্বার আমার ওই পুরো পেজ ভরানো লাগবে। বিষয়টা কিন্তু এরকম না। সামারি মানেই কি তুমি ওইটার সারাংশ লিখতেছো, আর সারাংশ মানেই তুমি যত শর্ট করতে পারো। শর্ট বলতে কেমন শর্ট? আমি তোমাকে সাজেস্ট করব তুমি 5টা সেন্টেন্স লিখবা, সুন্দরভাবে 5টা সেন্টেন্স লিখবা। তুমি 6টা যাবাই না, তুমি চেষ্টা করবা 4 থেকে 5টা সেন্টেন্স অনেক ভালো করে লেখা। যদি সর্বোচ্চ হয় তাহলে 6টার উপরে তুমি যাবা না। যদি আবার বেশি লেখো তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি নাম্বার কি পাবা? অনেক কম পাবা। সো আসো দেখো আমরা সামারিতে কি ট্রিক্স ইউজ করতে পারি। আমরা প্রথমে বলতে পারি দ্য প্যাসেজ ইন মেইনলি, ধরে নাও যে এই প্যাসেজ আমি যে কথাটা বলতেছি এই কথাটা প্রতিটা প্যাসেজের ক্ষেত্রে তুমি লিখতে পারো দ্য প্যাসেজ ইজ মেইনলি রাইটেন অ্যাবাউট। এখন অ্যাবাউট কার সম্পর্কে আছে? ক্যাপ্টেন মঈনুদ্দিন জাহাঙ্গীর। তাহলে আমি যে কথাগুলো বললাম যে প্যাসেজটা আছে ক্যাপ্টেন মঈনুদ্দিন জাহাঙ্গীর সম্পর্কে। সো তুমি যদি অন্য কোনো সামারি বা অন্য কারো সম্পর্কে আছে সেক্ষেত্রেও কিন্তু তুমি লিখতে পারবা দ্য প্যাসেজ ইজ মেইনলি রাইটেন অ্যাবাউট, তারপরে ব্যক্তির হচ্ছে নাম। তারপরে তুমি কি করতে পারো ভাই তার জন্মসাল দিতে পারো, যেমন জন্মসাল দেওয়া আছে হি ওয়াজ ব্রোন অন 7 মার্চ কত 1949 এট রহিমগঞ্জ ব্লেস আন্ডার কি ভবানীগঞ্জ থানা ইন বরিশাল ডিস্ট্রিক্ট। তো এইভাবে যদি তুমি প্যাসেজ লেখো, লেখার পরে তুমি কি করবা? ধরুন আমি 2টা লাইন অলরেডি কিন্তু লিখলাম। লেখার পরে আমরা যে কাজটা করব এই প্যাসেজ থেকে সুন্দর করে আমি প্রথম কথা বলতেছি, প্রথম তুমি 1 থেকে ভাইয়া 2 লাইন তুমি তোমার নিজের জ্ঞান দিয়ে নিজের আইডেন্টিটি থেকে মানে নিজের অভিজ্ঞতা থেকে তোমার 2 লাইন লিখতে হবে। তোমরা যদি মনে করো যে ভাইয়া আমরা ওই 2 লাইন কি লিখবো আমরা বুঝতেছি না, আমি তোমাদের যেটা বললাম দ্য প্যাসেজ ইজ মেইনলি রাইটেন অ্যাবাউট, তারপরে ধরে নাও যে যার সম্পর্কে আছে তার নামটা লিখে দেবা। সো এটাও যদি তোমরা না বুঝো তো তোমরা ভিডিওর নিচে কমেন্ট করো, আমি দরকার পড়ে সামারি নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। সো তারপরে তোমরা কি লিখবা? অ্যাবাউট দা তার সম্পর্কে আছে ক্যাপ্টেন মঈনুদ্দিন জাহাঙ্গীর। সো ক্যাপ্টেন মঈনুদ্দিন জাহাঙ্গীর লিখে দিলা। তারপরে ক্যাপ্টেন মঈনুদ্দিন জাহাঙ্গীর কি ছেলে না মেয়ে? সে অবশ্যই ছেলে। সো কি হবে? হি। আর যদি মেয়ে হইতো তাহলে এই জায়গায় আমরা লিখতাম কি সি, তাহলে শি ওয়াজ ব্রোন বা হি ওয়াজ ব্রোন ছেলে যেত তাহলে হি ওয়াজ ব্রোন জাস্ট অ্যাজ জন্ম সাল আর শুধু জন্মকাল এবং জন্মস্থানটা আমরা লিখে দিব। দেন এই প্যাসেজের মধ্যে থেকে আমরা 1 থেকে 2টা সেন্টেন্স সুন্দরভাবে খুঁজে বের করব, খুঁজে বের করে লিখবো। লেখার পরে আমি যেরকম প্রথমে তোমাদের একটা লাইন যেটার মধ্যে ছিল না
আমি এক্সট্রা করে বলছি, ঠিক সেম ভাবে আর একটা লাইন আমরা নিচে লেখার কি করব, চেষ্টা করব। সো তোমরা যদি এর পরেও মনে করো তোমার এই সামারি সম্পর্কে একটা ভিডিও হলে ভালো হয়, তো তুমি ভিডিওর নিচে কমেন্ট করো। তো দেখো ভালো ভাইয়া, ভালো করে খেয়াল করো, আমরা যদি এভাবে যদি লিখি তাহলে কিন্তু সামারিতে তোমার 10-এ 10 পাওয়া পসিবল। তাহলে স্যার বুঝতে পারবে যে হ্যাঁ তুমি স্মার্টলি লিখছো, তুমি পুরাশে লিখছো। আর আমরা যদি হুবহুব এখান থেকেই তুলে দিই, আমরা কিন্তু ওখান থেকেই তুলে দিচ্ছি, এখান থেকে তুলে দিচ্ছি, কিন্তু এটা জাস্ট একটু স্মার্টলি তুলে দিচ্ছি। সো এখান থেকে কিন্তু 10 নম্বর তোমার অনায়াসে পাওয়া 100% পসিবল ভাইয়া। সো এরপরে চলো আমরা যাই হচ্ছে 6 নম্বরে। 6 নম্বরের দিকে যদি খেয়াল করো, এখানে কিন্তু ম্যাচিং, অর্থাৎ আমাদের ABC 3টা কলাম থাকে, 3টা কলাম আমাদের কি করতে হবে, ম্যাচিং করতে হবে। তো তোমরা যদি বলো ভাইয়া এখানেও কি ট্রিক্স ইউজ করা সম্ভব, হ্যাঁ ভাইয়া এখানেও ট্রিক্স ইউজ করা সম্ভব। কিভাবে ট্রিক্স ইউজ করা সম্ভব দেখো, আমরা একটু পড়ি। এটা কিন্তু ধরুন হচ্ছে অদ্ভুত বিষয়, এটা আমাদের পড়া লাগে, না পড়লে আমরা পারি না, কিন্তু এখানেও আমরা ট্রিক্সের মাধ্যমে সুন্দরভাবে অ্যান্সার করতে পারি। কিভাবে দেখো, আমরা যদি একটু প্রথমটা পড়ি, পাঞ্চুয়ালিটি ইজ এ ভার্চু। এই যে দেখো, ইজ হচ্ছে একটা সাহায্যকারী ভার্ব আছে এই জায়গাত, ভার্চুটা কিন্তু হচ্ছে নাউন। তাহলে ইজটা একটা ভার্ব আছে আর ভার্চু একটা কি নাউন, মানে ইজটা সাহায্যকারী ভার্ব আছে। তাইলে এই এর সাথে এই পাঁচটা কোনটা হবে, আমরা একটু পড়ার ট্রাই করি। তো দেখো তো, প্রথম কমন সেন্স থেকে বোঝো, ধরুন এখানে ইজ আছে, এই প্রথম কার্ডটা তো ইজ আছে, তাহলে একটা সেন্টেন্সে দুইটা ইজ থাকবে, দুইটা সাহায্যকারী ভার্ব থাকবে, প্রশ্নে আসে না। সো 1 নাম্বারটা কিন্তু ভাই ক্রস, 1 নাম্বারটা হচ্ছে ক্রস, এটা হবে না। তারপরে ভার্চু, এটা ভার্চুটা হচ্ছে নাউন, নাউনের পরে সচরাচর হু ইজ দ্যাট বসে, কিন্তু তুমি নিয়ম জানো না, নাউনের পরে কি বসে এটা জানো না। সো আমরা ধরে নাও যে এখানে আছে কি হুইজ ক্যান মেক আস। সো আমরা বুঝতেছি যে ভার্চুর সাথে হুইজ ক্যান মেক আস এই সেন্টেন্সটা একটু যাই, মানে খাপে খাপ খাই। আমি কিন্তু ধরে নাও যে তোমরা যারা কিছুই পারো না, তার উদ্দেশ্য কিন্তু, তাদের উদ্দেশ্যে কিন্তু আমি শেখানোর ট্রাই করতেছি। সো আসো তারপরে লাইনটা আসো। তার মানে আমরা দেখলাম 2 নাম্বারটা কিন্তু একটু একটু যায়, তার কারণ কি এটার সাথে কিন্তু একটা ম্যাচিং ভাব আছে। 3 নাম্বারটা আমরা দেখি, পাঞ্চুয়াল উই শ্যাল। দেখো তো এখানে পাঞ্চুয়ালিটি, এখানে আবার কি আছে পাঞ্চুয়াল, তার মানে দুইটা কথা একই সেন্টেন্সে তুলনামূলক বুঝতেছি, যেটা সম্ভব না। এটা পাঞ্চুয়ালিটি, এখানে পাঞ্চুয়াল, একই জিনিসই। সো 3 নাম্বারটাও কিন্তু হওয়ার চান্স নাই। চলো 4-এ যাই। তো 4-এ যদি দেখো ভাইয়া, তার মানে কি দেখলাম ভাইয়া, 3 নাম্বারটাও কিন্তু হওয়ার চান্স নাই। তাও যদি 4-এ যাও, দেখো 4-এ কি লেখা আছে, ইজ পাঞ্চুয়াল নেভার। দেখো এখানেও ইজ, এখানেও ইজ। সো 4 নাম্বারটা তো হবেই না, এটা বুঝতেইছি আমরা। দেন আমরা যাই কত, 5 নাম্বারে। দেখো ভার্চুটা কি, ভার্চুটা কিন্তু নাউন। এদিকে আসটা কি ভাইয়া, আসটা কিন্তু হচ্ছে প্রোনাউন, মানে নামের পরিবর্তে যেটা ব্যবহার হয় সেটার নাম কি, প্রোনাউন। তাহলে নাউন আর প্রোনাউন কি দুইটা কোনোদিন এক জায়গায় বুঝতে পারে, প্রশ্নই আসে না। সো 5 নাম্বারটাও কিন্তু ভাইয়া আমাদের অ্যান্সারটা হবে না। তাহলে আমরা পাইলাম কোনটা, 2 নাম্বারটা। তাহলে পাঞ্চুয়ালিটি ইজ এ ভার্চু হুইচ ক্যান মেক আস। দেখ এটার জন্য কি আমাদের কোনো নিয়মের প্রয়োজন হয়েছে, নিয়মের কিন্তু প্রয়োজন হয় নাই। এখন আমরা একটু চেষ্টা করি পরেরটা মিলানোর। তাহলে তো আমরা এখান থেকে এটা পাইছি, পরেরটা এখন কিভাবে মিলাবো। দেখো এই যে মেঘ দেখতেছো, এই মেঘটা কিন্তু একটা ভার্ব, ভালোভাবে খেয়াল করো। এই মেঘটা কি, মেঘটা কিন্তু হচ্ছে ভার্ব। তার মানে আমাদের এট ফার্স্ট দেখা লাগবে যে এখানে ভার্ব কোথাও আছে নাকি, মানে একটা সেন্টেন্সে তো আমাদের মেইন ভার্ব দুইটা থাকতে পারে না। সো যেগুলো মেইন ভার্ব আছে ওইগুলো কিন্তু আমাদের অ্যান্সার হবে না। যেমন দেখো লেখা আছে অ্যাকুরেট, অ্যাকুরেট কিন্তু একটা ভার্ব। সো 1 নাম্বারটা কিন্তু আমাদের অ্যান্সার হবে না। দেখো লেখা আছে লাভড, লাভডও কিন্তু একটা কি ভার্ব। সো 2 নাম্বারও কিন্তু আমাদের অ্যান্সার হবে না। 3 নাম্বার লেখা আছে কি, শিওরলি সাকসেসড ইন লাইফ। 3 নাম্বারটা আমরা বুঝতেছি একটু অ্যান্সার হইতে পারে, কিন্তু আমরা শিওর না, আমরা বাকিগুলো চেক করব। তো দেখো এই জায়গাতে আবার কি আছে, সাকসেসড, এই জিনিসটা আছে। সো এটা একটু ভার্ব ভার্ব একটু ফিল দেয়, মানে বুঝতেছি একটু ফিল আসে। তো আমরা ধরে নিলাম যে 3 নাম্বারটা হইতে পারে, কিন্তু আমরা শিওর না। 4 নাম্বারের দিকে যদি যাই, দেখো লেখা আছে সাকসেসফুল ইন ফিউচার। এখানে কিন্তু কোনো ভার্বই নাই, সাকসেসফুল ইন ফিউচার এখানে কিন্তু কি নাই, ভার্বই নাই। সো আমরা মোটামুটি শিওর 4 নাম্বারটা অ্যান্সার অবশ্যই হওয়ার মনে করো যে চান্স সব থেকে বেশি। দেন 5 নাম্বারটা যদি দেখো লেখা আছে কি গেটস, প্রথমে ভার্ব আছে। সো 5 নাম্বারটা তো হওয়ার কোনো চান্সই নাই। তাহলে অ্যান্সার হইতে পারে কোনটা, 3 অথবা 4। তো আমি তোমার সাজেস্ট করবো তুমি 4 নাম্বারটা দাও, মানে 4 নাম্বারটা একটু কিন্তু বেশি যায় ওইটার সাথে, সেন্টেন্সের সাথে। 3 নম্বরটা কিন্তু তুলনামূলক একটু কম, কিন্তু 3 নাম্বারটা দিলেও অ্যান্সার তোমার গ্রহণযোগ্য হইতে পারে। সো অ্যান্সারটা হবে তাহলে কয় নাম্বার, 4 নাম্বারটা। তো আমরা পুরো অ্যান্সারটা দেখলাম কি, পাঞ্চুয়ালিটি ইজ এ ভার্চু হুইচ ক্যান মেক আস সাকসেসফুল ইন ফিউচার। তো এরকম করে কিন্তু বাকিগুলোও কিন্তু আমরা কি করতে পারি, অ্যান্সার করতে পারি। তো বলতে পারো যে বাকি যদি এগুলোর ক্ষেত্রে যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমাদের ভিডিওটা কিন্তু অনেক লং হবে। তো তোমরা যদি মনে করো এই 6 নম্বরের ক্ষেত্রেও তোমাদের ভিডিও দরকার, যে ভাইয়া কিভাবে আমরা শর্টকাট ভাবে অ্যান্সার করতে পারি, কিভাবে ট্রিক্স ইউজ করতে পারি, তো সেক্ষেত্রে ভিডিওর নিচে অবশ্যই বেশি করে কি করো, কমেন্ট করো। সো একটা ভিডিও এত লং টাইম আমাদের কোনোভাবে পসিবল
না, চলো আমরা একটু পরের নাম্বারের দিকে একটু যদি যাই, দেখো লেখা আছে কি রিয়ারেন্স। তো রিয়ারেন্সের যে বিষয়টা, রিয়ারেন্স আসলে টোটালি 3টা বিষয় সম্পর্কে। একটা হচ্ছে কোনো ব্যক্তি সম্পর্কে, একটা কোনো স্টোরি বা কোনো ঘটনা সম্পর্কে, আর একটা কোনো ঐতিহাসিক স্থান সম্পর্কে। তো রিয়ারেন্সও আমরা শর্টকাট টেকনিক ইউজ করতে পারি। কোন ক্ষেত্রে পারি? যদি ব্যক্তি সম্পর্কে আসে সেক্ষেত্রে আমরা শর্টকাট টেকনিক ইউজ করতে পারি। যদি কোনো স্টোরি সম্পর্কে আসে সেক্ষেত্রে 1 থেকে 2টা লাইন আমরা শর্টকাটলি মানে অ্যান্সার করতে পারি। কিন্তু যদি কোনো ঐতিহাসিক স্থান সম্পর্কে আসে তো এখানে কিন্তু তোমাদের নিজের প্রিপারেশন নিতে হবে তাইলে। সো আমাদের এটা কি আছে, এটা দেখতেছি একটা স্টোরি আছে, কি আছে, একটা স্টোরি সম্পর্কে আছে। তো এখান থেকে দেখবা স্টোরিতে সচরাচর যে জিনিসটা থাকবে, তুমি দেখবা যে লেখা আছে ওয়ান্স আপন এ টাইম বা ওয়ান্স, এই ধরনের যে কথাগুলো আছে, এই কথাগুলো যদি থাকে তো ওইটা প্রথম লাইন হবে, মানে ওটা প্রথম হবে। তো দেখো যদি কি খেয়াল করি, তোমরা যদি দেখো ডি নাম্বারটা, ও এই যে দেখো ডি নাম্বারটা, ওয়ান্স আপন এ টাইম, তার মানে ভাইয়া দেখো আমাদের এই ডি নাম্বারটা কিন্তু কি হবে, অ্যান্সারে প্রথম হবে, মানে 1 নাম্বার আমরা অলরেডি পেয়ে গেছি। এন্ড এরপরে তোমরা যদি ফিল করো বা মনে করো যে এই রিয়ারেন্সের কিভাবে আমরা শর্টকাট টেকনিক ইউজ করে আমরা অ্যান্সার করতে পারি, ভাই ওই সম্পর্কে একটা ভিডিও দেন, তাইলে আমি চেষ্টা করব তোমাদের ওই সম্পর্কে ভিডিও দেওয়ার। অর্থাৎ তোমাদের আমারে কমেন্ট করে বুঝাইতে হবে বা বলতে হবে যে ভাই এই সম্পর্কে তোমাদের ভিডিও লাগবে, দেন আমি দেওয়ার তোমাদের চেষ্টা করব। এখন কথা হচ্ছে ধরুন এই জিনিসটা যদি কোনো ব্যক্তি সম্পর্কে আসতো, তাহলে ব্যক্তি কিন্তু প্রথমে কি লিখতাম আমরা, জন্ম সালটা লিখতাম, বা জন্মগ্রহণ কোথায় করছে এই বিষয়ে কিন্তু যদি লিখতাম। তো দেখো এখানে আমাদের যেহেতু ব্যক্তি সম্পর্কে আসে নাই, সো আমরা ওইটা নিয়ে আলোচনা করতেছি না। সো আমি তোমাদের বুঝলাম রিয়ারেন্স আছে টোটাল 3টা বিষয়ে, একটা ব্যক্তি সম্পর্কে, একটা হচ্ছে স্টোরি সম্পর্কে, আর একটা হচ্ছে ঐতিহাসিক ঘটনা। ব্যক্তিটা আসলে হুবহুব ধরে নাও ট্রিক্স ইউজ করে আমরা অ্যান্সার করতে পারি। আর যদি এরকম স্টোরি আসে সেক্ষেত্রে আমাদের মিনিং পড়ে পড়ে বা আমাদের মিনিং পড়ে পড়ে বললে ভুল হবে। তোমরা দেখবা বিগত 5 সালের কোশ্চেন অ্যানালাইসিস করবা, সলভ করবা, অটোমেটিক এর অ্যান্সার মানে তুমি কমন পাবা, হুবহুব কমন পাবা। আর যদি স্টোরি সম্পর্কে আসে তো প্রথম লাইনটা আমি তোমাদের বলে দিলাম, লেখা আছে কি ওয়ান্স আপন এ টাইম। যদি এই ধরনের কথা থাকে, ওয়ান্স কথা থাকে, তাহলে ওইটাই হবে প্রথম লাইন আমাদের। তার মানে এখান থেকে ডিটা হবে প্রথম অ্যান্সার। তো এরপরে আরো 2-3টা লাইন আমরা এক্সট্রা করতে পারি। সো এর উপর যদি তোমাদের ভিডিও লাগে তো আমারে বলো, আমি চেষ্টা করবো এই বিষয় নিয়েও তোমাদের একটা ভিডিও দেওয়ার। এই জায়গায় আরেকটা কথা, আমাদের যে 6 নাম্বারটা কোশ্চেনটা আমরা সলভ করলাম, মানে জাস্ট একটা দেখলাম, এটা আমরা অনেকে লেখার প্যাটার্নটা বুঝি না। তো তোমরা যে 6 নাম্বারটা যেভাবে লিখবা, ধরো প্রথমে লিখবা হচ্ছে অ্যান্সার কি এ না, তাহলে প্রথমে লিখবা এ প্লাস এর সাথে কোনটা অ্যান্সার ছিল 2 নাম্বারটা, তাহলে 2 নাম্বার প্লাস তার সাথে কোনটা অ্যান্সার ছিল ভাই, তার সাথে 4 নাম্বারটা, তাহলে 4 নাম্বারটা, এইরকম করে প্লাস দিয়ে জাস্ট এ 2 4 এই 3টা মিলে একটা সেন্টেন্স এই জায়গা সুন্দর করে লিখবা। এইভাবে আমরা অ্যান্সার করব 6 নাম্বারটা। আশা করি তোমরা 1 থেকে 6 নাম্বারটা ফুললি টোটাল বিষয় বুঝতে পারছো। চলো এবার একটু আমরা যাই হচ্ছে 8 নাম্বার। তো যেহেতু এটা আমরা বিগত সালের কোশ্চেন সলভ করতেছি, তো দেখো 8 নাম্বারে কিন্তু আমাদের বর্তমান যে কোশ্চেন প্যাটার্ন সেটার সাথে কিন্তু মিল নাই। সো আমাদের বর্তমান কোশ্চেন প্যাটার্নের দিকে যদি আমরা একটু খেয়াল করি, তোমাদের দেখো একটু যদি খেয়াল করো, লেখা আছে 8 নাম্বার অ্যান্সার কোশ্চেন ফরম পয়েমস। এখন এখানে টোটাল 8টা কোশ্চেন থাকবে, তোমার অ্যান্সার করতে হবে কয়টা? 5টা। আবার বলতেছি 8টা কোশ্চেন থাকবে, তোমার অ্যান্সার করতে হবে 5টা। মানে এখানে সিস্টেমটা, এই কোশ্চেনগুলো কেমন করে কিভাবে আসবে? পয়েমস মানে ধরো তোমাদের কবিতা, তোমার পাঠ্য বই, মানে ইংরেজি প্রথম পত্র যে পাঠ্য বইতে দিছে না বোর্ড থেকে, এই বোর্ডে যতগুলো তোমার কবিতা আছে, এই কবিতাগুলো তোমার সুন্দর করে পড়তে হবে। কিভাবে পড়লে কিভাবে কোশ্চেন তুমি অ্যান্সার করতে পারবা? কথা হচ্ছে আমাদের ধরো বাংলা আছে না, বাংলাতে যে সিকিউ এর ক নম্বরে কোশ্চেন থাকে, যেমন কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করছে, বা রবীন্দ্রনাথ ঠাকুর কি লেখার কারণে তোমার হচ্ছে নোবেল পুরস্কার পাইছে, এই যে কোশ্চেন গুলো আছে, এক কথায় টাইপ যে কোশ্চেন গুলো আসে, এই কোশ্চেন গুলো আসবে বাংলা না জাস্ট ইংলিশ দিয়ে, মানে বাংলার মতো করে যে ক নম্বরে যে কোশ্চেন আছে সিকিউ এ, ওই কোশ্চেন গুলো আসবে। সেটা হচ্ছে কি আসবে ভাইয়া, এই ইংলিশের কবিতা অংশ থেকে ইংলিশ দিয়ে আসবে, ইংলিশ বই থেকে আসবে। ওইটা তোমাদের সুন্দর করে এক কথায় কি করতে হবে, অ্যান্সার করতে হবে। এর জন্য তোমার কোনো শর্টকাট কোনো টেকনিক তুমি ইউজ করতে পারবা না, মানে প্রশ্নই আসে না শর্টকাট টেকনিকের। এর জন্য তোমার কি করতে হবে, তোমার পরিশ্রম করে পড়তে হবে। যদি আগের প্যাটার্ন থাকতো, যদি আমাদের এই ছোট্ট করে হালকা করে বাসটা না দিত, তাহলে এখান থেকে তুমি শর্টকাট টেকনিক ইউজ করে এই রাইটিং পার্টে তুমি 50-এর মধ্যে মিনিমাম 45 থেকে 46 নম্বর তুলতে পারতা। সো এখন কিন্তু আমাদের এটার জন্য কি করতে হবে, পরিশ্রম করতে হবে। তার থেকে আর একটা বিষয়, সেটা হচ্ছে কি, আমাদের আবার দেখো এই যে পয়েমস থেকে যে কোশ্চেন আসবে, এটা আবার একটা পয়েমস থেকে কোশ্চেন আসবে না। ধরে নাও যদি 5টা পয়েমস, ধরে নাও এমন যদি 8টা কোশ্চেন আসবে, হতে পারে 8টা পয়েমস থেকে 8টা কোশ্চেন তোমরা তুলে দিতে পারে, বা 2-3টা পয়েমস থেকে 8টা কোশ্চেন তোমরা উঠাই দিতে পারে। সো এখানে কিন্তু আমাদের যতগুলা পয়েমস আছে সবগুলোরই একটা ভালো প্রিপারেশন নেওয়া দরকার। কিন্তু এই জায়গায় আমি তোমাদের একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে কি, তোমরা দেখবা পয়েমস এর নিচে আমাদের বেশ কিছু অলরেডি কোশ্চেন দেওয়া আছে, মানে হুবহুব কিছু কোশ্চেন দেওয়া আছে পয়েমস এর নিচে। তো আমরা যে কাজটা করবো, যেহেতু আমরা
এইটা আমাদের আগে ছিল না, এখন প্রথম বা নতুন। সেক্ষেত্রে আমি তোমার সাজেস্ট করব তোমরা যেই কাজটা করবা ওই পয়েন্টসের অ্যান্সারগুলো হুবহুব মুখস্থ করবা। দেন তোমার পরীক্ষায় আমার আইডিয়া থেকে আমি বলতে পারি যে তোমার হুবহুব 3 থেকে 4টা দেখবা ওই হুবহুব বই থেকেই কোশ্চেনগুলো উঠাই দিবে। তার কারণ এটা বিগত সালগুলোতে ছিল না। এবার প্রথম তোমার কোশ্চেনটা একটু সহজ করতে পারে। এবং স্টোরির কথা যদি বলা হয় তো তোমার পাঠ্য বইয়ে যতগুলো স্টোরি আছে ওই স্টোরিগুলো তোমার কি করতে হবে, পড়তে হবে। পড়ে ওইটার আইডিয়া নিয়ে, মানে ওইটার আইডিয়া নিয়ে তুমি যেরকম ধরনের বই পড়া বা বিভিন্ন গল্প পড়ছো, ওই বই পড়া বা বিভিন্ন গল্প থেকে যেমন তোমাদের এক কথায় কোশ্চেন আসতো, তো এই স্টোরি থেকে ওইরকম এক কথায় কোশ্চেন আসবে। ওই এক কথায় কোশ্চেন আসবে, তোমার সেটা ইংলিশ দিয়ে কি করতে হবে, অ্যান্সার করতে হবে। কোশ্চেনটা অ্যান্সারগুলো সহজ, কিন্তু ইংলিশ দিয়ে লিখতে হবে, এই কারণে আমাদের এই কাছে একটু কঠিন লাগতে পারে। টোটাল থাকবে হচ্ছে 8টা, আমাদের অ্যান্সার করতে হবে 5টা, তাও প্রত্যেকটার জন্য 2 নাম্বার করে। সো এই 2টার জন্য কিন্তু তোমার পড়ার কোনো বিকল্প নাই। তুমি যে পরিমাণ পড়বা তুমি সেই পরিমাণ এখান থেকে অ্যান্সার করতে পারবা। দ্বিতীয় কথা বলতেছি সেটা হচ্ছে কি, আমরা যে কাজটা করব, আমরা ওই পয়েন্টস বা স্টোরের নিচে যে কোশ্চেনগুলো আছে ওইগুলো হুবহু মুখস্থ করার চেষ্টা করব, যাতে আমাদের ওইগুলো নিয়ে কোনো সমস্যা না থাকে। কারণ আমাদের এইবার ওইগুলো থেকে হুবহু কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। আর যারা ধরে নাও যে এইটা তোমাদের এই সিলেবাসটা ধরে নাও যে অলরেডি 1টা বছর পরীক্ষা হয়ে গেছে বা 2-3 বছর পরে তোমরা এই ভিডিওটা দেখতেছো, সেক্ষেত্রে কিন্তু ভাইয়া ওই কোশ্চেন থেকে, মানে ওই পয়েন্টসের নিচ থেকে কিন্তু হুবহু কোশ্চেন তোমাদের দিবে না। তখন তোমাদের কি করতে হবে, বিভিন্ন যে বোর্ড কোশ্চেন আছে ওইগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। আর যারা প্রথম এই সিলেবাসে যারা প্রথম পরীক্ষা দেবা, তারা যে কাজটা করবা, গাইড বা অন্যান্য জায়গা যেগুলো এই পয়েন্টস বা স্টোরি থেকে কোশ্চেন অনেকগুলো আছে, মানে আধুনিক যেই তোমাদের ইয়েটা করছে, সিলেবাসটা করছে, এর আঙ্গিকে যে টেস্ট পেপার বলো, গাইড বলো, এইগুলো থেকে তোমরা প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তুমি কমন পাবা। আর খুব তোমার প্যারা নেওয়ার দরকার নাই, কারণ এখান থেকে কোশ্চেনটা এইবার সহজই করবে ইনশাল্লাহ। সো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এরপর আসা হচ্ছে রাইটিং পার্ট, কমপ্লিটিং স্টোরি। তো কমপ্লেনিং স্টোরি কিন্তু আমরা মোটামুটি সবাই জানি যে এখানে নির্দিষ্ট কোনো একটা ব্যক্তি বা কোনো সম্পর্কে আসে। তো কমপ্লিটিং স্টোরি যেটা মেন থিম সেটা হচ্ছে কি, তোমাদের কিন্তু এই জায়গায় দেখবো 2 থেকে 3টা লাইন দেওয়া থাকে। কমপ্লেনিং স্টোরি 2 থেকে 3টা লাইন দেওয়া থাকে, তারপরে লাইনগুলো কিন্তু তোমাদের নিজ থেকে লিখতে হয়। এখন আমি তোমাকে সাজেস্ট করব তুমি প্রথমে কমপ্লেনিং স্টোরির যেই টাইটেলটা, মানে কোন সম্পর্কে কমপ্লেনিং স্টোরি আছে, ওই টাইটেলটা আগে সুন্দরভাবে লিখবা। কি লিখবা, ওই টাইটেলটা আগে সুন্দরভাবে লিখবা। আর চেষ্টা করবো এই টাইটেলটা লিখবো হচ্ছে নীলকালি দিয়ে। টাইটেলটা কি দিয়ে লিখবা, নীলকালি দিয়ে লেখার চেষ্টা করবো, যাতে দেখতে একটু সুন্দর লাগে। ওই টাইটেলের উপর তুমি ধরুন একটা মার্ক থাকে, যদি তোমার টাইটেলটা যদি ঠিক হয় তাহলে দেখবা যে কমপ্লেনিং স্টোরিটা 7টা তুলনামূলক তোমার নাম্বার একটু কি দিতে পারে, বেশি দিতে পারে। সো আমরা কমপ্লেনিং স্টোরির প্রথম যে জিনিসটা ধ্যান দেবো, মাথায় রাখবো, সেটা টাইটেলটা সুন্দরভাবে লিখবো। দেন তোমরা এখন বলতে পারো ভাইয়া কমপ্লিটিং স্টোরিতেও কি শর্টকাট টেকনিক ইউজ করা যায়? তা আমি তোমাদের বলতে পারি যে হ্যাঁ ভাইয়া, কমপ্লেনিং স্টোরিতেও শর্টকাট টেকনিক আমরা ইউজ করতে পারি। কিন্তু এটার জন্য আমি যদি এটা নিয়ে আলোচনা করতে যাই তো 10 থেকে 12 মিনিট এক্সট্রা চলে যাবে। সো তোমার যদি কমপ্লেনিং স্টোরি কিভাবে তুমি কমন আসে নাই, তুমি জীবনেও পড়ো নাই, তোমার কমন আসে নাই, তারপরেও তোমার দরকার এখানটা একটা মার্ক তোলা, সেক্ষেত্রে আমি তোমার বলবো না যে তুমি 15-র মধ্যে 15 পাবা। তুমি কিন্তু 15-র মধ্যে শর্টকাট টেকনিক ইউজ করে 12 নাম্বার তুলতে পারবা ইনশাল্লাহ, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। তো তোমার যদি ওই শর্টকাট টেকনিক জানার প্রয়োজন হয় তুমি ভিডিওর নিচে কমেন্ট করো, আমি কমপ্লিটিং স্টোরি নিয়ে আলাদা একটা ভিডিও মেক করার চেষ্টা করবো। তো ভাইয়া আমরা এবার আসি হচ্ছে ডায়লগে, রাইটিং ডায়লগ। এখন তোমাদের কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া ডায়লগেও কি শর্টকাট টেকনিক ইউজ করা যায়? তো হ্যাঁ ভাইয়া, এই ডায়লগে অনেক ভালোভাবে শর্টকাট টেকনিক ইউজ করা যায়। তার কারণ ডায়লগ আসে আমাদের টোটাল 2টার সম্পর্কে, 2টা বিষয় নিয়ে, একটা গুড সাইড আর একটা ব্যাড সাইড। ডায়লগ সচরাচর সবগুলো দেখবা 2টা বিষয় নিয়ে আছে, একটা গুড সাইড আর একটা হচ্ছে কি ব্যাড সাইড। সো আমরা ডায়লগটা কিভাবে শর্টকাট টেকনিক ইউজ করতে পারি, যদি এই সম্পর্কেও তোমাদের ভিডিওর প্রয়োজন হয় তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবা, কারণ অলরেডি ভিডিওটা আমাদের অনেক বড় হয়ে গেছে। সো ভিডিওটা কিন্তু আর আমাদের কন্টিনিউ করা কোনোভাবে যাচ্ছে না, কিন্তু জাস্ট আমরা একটু দেখি ডায়লগটা আমরা কিভাবে লিখি, মানে কিভাবে লেখা উচিত আমাদের। শোনো, এই কমপ্লিটিং স্টোরি বলো বা ডায়লগ বলো, তো আমরা যে কাজটা করবো, ধরো এটা আমাদের খাতার পেজ, এটা হচ্ছে খাতার পেজটা, এটা হচ্ছে একটা পেজ, এটা হচ্ছে একটা পেজ। ধরো না হচ্ছে তুমি জাস্ট খাতাটা খুলছো, এটা আর এটা একটা পেজ। এখন তুমি কমপ্লিটিং স্টোরি জাস্ট এখান থেকে কিন্তু শুরু করবা ভাইয়া, এখান থেকে শুরু করবা, জাস্ট এই পেজে আসবা, এই পেজে আসবা, এই পেজে এসে লাস্টে যে কি করবা তুমি শেষ করবা। কখনো কমপ্লিটিং স্টোরি বলো ডায়লগ বলো তুমি এই পেজ লিখে ওই পেজটা উল্টো আরেক পেজে লিখবা, এই কাজটা করবা না। যখন স্যার খাতা খুলবে তখন যাতে স্যার দেখতে পারে তোমার কমপ্লেনিং স্টোরি এই পেজ আর এই পেজে আছে, মানে কতটুকু লিখছো, কিভাবে লিখছো, এই জিনিসগুলো যাতে স্যার অ্যানালাইসিস করতে পারে, ভালোভাবে দেখতে পারে। আশা করি বুঝতে পারছো। কমপ্লেনিং স্টোরি ডায়লগ সেম ভাবে আমরা এই পেজ আর এই পেজে লিখবো, কখনো এই পেজ আর উল্টা পেজ আমরা লিখবো না।
এমনভাবে লিখবো যাতে খাতা খুললেই পুরোটা দেখা যায়, তুমি খাতাটা এভাবেই সাজাবা। এখন কথা হচ্ছে ডায়লগে আমরা কি করি ভাইয়া, ডায়লগে সবাই সচরাচর কমন একটা কাজ করি, সেটা হচ্ছে কি যে আমরা লিখি কি, প্রথমে লিখি ধরুন রহিম আর করিম সম্পর্কে আছে, দুইটা বন্ধুর ভিতর কথোপকথন আছে, তাহলে বিটুইন দা রহিম অ্যান্ড করিম ধরুন দুইজন সম্পর্কে আছে, এখন আমরা লিখি কি রাহিম, তারপরে লিখি কি রাহিম, লিখি কি লিখি হাই, তারপরে কারিম, কারিম আবার কি বলে যে হ্যালো, তারপর আবার রাহিম কি বলে যে হাউ আর ইউ, কারিম কি বলে আই এম ফাইন, মানে আলতু ফালতু দিয়ে ভরে রাখি। স্যার কিন্তু বুঝতেই পারে যে হ্যাঁ তুমি ডায়লগ পারো না, তুমি ইংলিশে দুর্বল, এই কারণে হাই হ্যালো দিয়ে ভরে রাখছো। এখন লাস্টে তুমি কি লেখো, বাই বাই, টাটা, গুড বাই, সি ইউ, দেখা হবে, এটা সেটা বিভিন্ন কিছু লিখে দিয়ে আসো। এমনকি অনেকে লেখার মধ্যে বাংলিশও লিখে দিয়ে আসো। সো আমরা কিন্তু এই কাজটা আমাদের করা যাবে না। ডায়লগটা লিখতে হবে কিভাবে, তুমি এমনভাবে ডায়লগ লিখবা যাতে প্রথম যে ট্রামটা তুমি লিখবা, যে তুমি বলতে পারো হাই হাউ আর ইউ, এবং তারই সাথে তুমি এমন একটা কোশ্চেন জুড়ে দেবা যাতে প্রথম থেকেই ডায়লগের যেই ধরে নাও যে বিষয়টা যাতে রিলেটেড থাকে। মানে আমি তোমাদের বুঝাতে চাচ্ছি ডায়লগের প্রথম ট্রাম থেকে আমরা চেষ্টা করব যাতে ডায়লগের ভিতরে যাওয়ার, মানে একদম মূল পয়েন্টে যাওয়ার। তাছাড়া কিন্তু স্যার তোমার তুলনামূলক নাম্বার অনেক কম দিবে, এই বিষয়টা মাথার ভিতর রাখবা। ওই হাই হ্যালোতে ভরে রাখে কোনো লাভ নাই, নাম্বার কোনোভাবেই পাবা না, জাস্ট মনকে সান্ত্বনা দেওয়ার কোনো কিছুই না। তো ডায়লগেও কিন্তু আমরা শর্টকাট টেকনিক ইউজ করতে পারি। তো ভিডিও লাগলে অবশ্যই ভিডিওর নিচে কি করবা, কমেন্ট করবা। সো আসো আমরা পুরো বিষয়টি একটা বার সামারি করার ট্রাই করি। দেখো আমরা কোনটা কত নাম্বার ধরছি, আমরা এমসিকিউ ধরছি ধরে নাও যে 5, তারপরে তোমার অ্যান্সারিং কোশ্চেনে 2 নাম্বার ধরছে হচ্ছে তোমার 9, 3 নাম্বারটা ধরে নাও যে আমরা পারি নাই, আন্দাজে মেরেও কিন্তু আমরা অন্তত একটা ঠিক করতে পারি, বা 1 নাম্বার তুমি এখান থেকে পেতে পারো ইনশাআল্লাহ। 4 নাম্বারটা যে ইনফরমেশন ট্রান্সফার, এখানে কিন্তু আমরা 5 নাম্বারে তুলতে পারবো, কারণ অনেক সহজ। তো রাইটিং সামারি এখানে কিন্তু ভাই 10-এ 10 পাওয়া সম্ভব, কারণ আমি তোমাদের যেভাবে বলছি তুমি এভাবে করলে 10-এ 10 নাম্বার তুলতে পারবা। এরপর আছে 6 নাম্বার ম্যাচিং। তো এই যে ABC 3টা কলাম থাকে, তো এখানে তুমি 5-এ 5 না পাইলেও কিন্তু শর্টকাট টেকনিক আমি যেভাবে বুঝাইছি ওইভাবে তুমি ইউজ করলে 4 নাম্বার পেতে পারো। এরপর আসো হচ্ছে ভাইয়া 7 নাম্বার। 7 নাম্বার হচ্ছে রিয়ারেস্ট সেন্টেন্স। এখানে তোমার যদি ধরে নাও যে ভালোভাবে তোমার হচ্ছে কোনো স্থান বা কোনো সম্পর্কে যদি আসে, যদিও সেটা আসে না সচরাচর, তোমার রিয়ারেন্সে সব থেকে বেশি যে বিষয়টা আসে সেটা হচ্ছে ব্যক্তি সম্পর্কে, আর একটা হচ্ছে স্টোরি সম্পর্কে, মানে স্টোরি। তো ব্যক্তি সম্পর্কে আসলে তো আমরা ফুল নাম্বার পাবো, আর যদি স্টোরি যদি আসে সেক্ষেত্রে আমার দেখা যাচ্ছে 2-3 নাম্বার হইতে পেতে পারি। তো আমি ধরলাম তুমি এখান থেকে একটা হালকা প্রিপারেশন নিয়ে তুমি 8 না, তুমি মিনিমাম হচ্ছে 5 নাম্বার তুলতে পারছো। তারপর আসো হচ্ছে 8 আর 9। তো তুমি যদি ভাইয়া 8 আর 9, আমি তোমাকে সাজেস্ট করবো এখানে এগুলো তুমি যেভাবেই অ্যান্সার করছো না কেন, যেই ট্রিক্স ইউজ করছো, 8 আর 9-এর জন্য অন্তত তোমরা পড়াশোনা করো, অ্যাটলিস্ট এইটুকু অন্তত করো। তুমি যদি 2 থেকে 3 দিন ভাইয়া ভালো হবে 8 আর 9টা যদি একটু পড়ো বোর্ড বই থেকে, গাইড থেকে, অটোমেটিক এটা ফুল কমন পাবা। আমি তোমাদের বলেও দিচ্ছি এই 8 আর 9 নম্বর কোশ্চেনটা সব থেকে বেশি আসার সম্ভাবনা তোমাদের ইউনিট 11, মানে ইউনিট 11 কি লেসন 11 নামে একটা আছে তোমাদের, ওখানে মেবি 32 পৃষ্ঠা থেকে মেবি শুরু ফার্স্ট পার্টের, ওই 11 থেকেই তোমাদের এখানে কোশ্চেনগুলো আসবে, 11 থেকেই আসবে। তোমরা ওটা পড়ো ভালো করে দেখো, আমি কিন্তু একদম 100% শিওর দিচ্ছি না, কিন্তু ওটার থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি। সো এটা অন্তত তোমরা দেখো, আশা করি পারবো। ওর ভিতর বেশ কয়েকটা তোমার পয়েন্টস আছে, বেশ কয়েকটা স্টোরি আছে, এই কটাই যদি দেখো তাহলে আশা করি যে তুমি অ্যান্সার করতে পারবা। সো আমি ধরলাম যে 8 আর 9 নম্বর থেকে তুমি মোটামুটি যদি ভালোভাবে পড়াশোনা করো, মানে অ্যাটলিস্ট এটা তোমরা প্রিপারেশন নিছো, তো এখান থেকে তোমরা মিনিমাম ধরে নাও যে 2টা মিলে ধরলাম 18 নম্বর তুলছো। ভালো করে বলতেছি 2টা তোমরা প্রিপারেশন নিছো, এরকম আমি ফিল করতেছি কিন্তু। ওকে, তারপরে ধরে নাও যে কম্পেয়ারিং স্টোরি এবং হচ্ছে রাইটিং ডায়লগ, 2টা থেকে ধরে নিলাম 2টা মিলে 30-এর মধ্যে তুমি 25 নম্বর পাইছো, কারণ তুমি ওই শর্টকাট ট্রিক্স ইউজ করলেও কিন্তু 25 নম্বর তুলতে পারবা। সো পুরো নাম্বারটা যদি আমরা একটু যোগ করার ট্রাই করি দেখি কত হয়। দেখো 5 আর 9 হচ্ছে 5 আর 9 14, 14 এর 15, 15 এর 5 হচ্ছে কত, 15 5 20, 20 আর 10 হচ্ছে 30, 30 আর এদিকে হচ্ছে ধরে নাও যে 5, 30 আর 5 35, 35 আর হচ্ছে এদিকে হচ্ছে 25, 35 আর 25 হচ্ছে তোমার 40, 50, 60, 60 আর এইদিকে দেখো 18 আর হচ্ছে 4, 18 আর 4 22, তাহলে 60 আর 22 কত ভাইয়া 82, অর্থাৎ কত হচ্ছে ভাইয়া 82। মানে যা A+ পাওয়ার জন্য কিন্তু কি যথেষ্ট। A+ পাইতে তোমার নাম্বার কত লাগে ভাই, তোমার A+ পাইতে কিন্তু নাম্বার লাগে টোটাল কত, A+ পাইতে তোমার নাম্বার লাগে হচ্ছে ভাইয়া 80, আর এখানে তুমি পাচ্ছ কত, এখানে পাচ্ছ তুমি হচ্ছে A+ মানে 82, 82 পাচ্ছ। আর এর থেকে যদি একটু ভালো করে প্রিপারেশন নাও, একটু ভালো করে, তাহলে কিন্তু তোমার এই নাম্বারটা আরো কি অনেক দূর পর্যন্ত যাইতে পারে। আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছো। তো
তো আমি তোমাদের ফার্স্ট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত, যদিও আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তো ফার্স্ট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যা যা ইনস্ট্রাকশন দিছি এটা যদি তুমি ফলো করতে পারো, তুমি যত দুর্বলই হও না কেন, আশা করি অন্তত অ্যাটলিস্ট ইংরেজি প্রথম পত্র নিয়ে তোমার কোনো সমস্যা হবে না। সো তোমরা যদি মনে করো এই প্রতিটা টপিক সম্পর্কে তোমাদের ভিডিও দরকার, ভিডিওর নিচে বেশি বেশি কমেন্ট করো। এবং যদি মনে করো আমরা সেম ভাবে ভাইয়া ইংরেজির দ্বিতীয় পত্র সহ অন্যান্য সাবজেক্টের ভিডিও দরকার, তো ভিডিওর নিচে বেশি বেশি কমেন্ট করো। আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের তোমাদের কাঙ্ক্ষিত যে চাওয়াটা, এই চাওয়াটা পূর্ণ করার। এবং তোমরা যে কাজটা করবা, আমাদের ইউটিউব চ্যানেল যদি পড়ালেখার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের পাশেই থাকবা। সো এইরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সবসময় সঙ্গেই থাকবা। তো তোমরা যে কাজটা করবা, তোমরা আমাদের যদি পড়ালেখার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের পাশেই থাকবা। সো তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।